হায়াতের এক এক মিনিটের দাম কত, অনেক কত। দুনিয়ার হায়াতের এক এক সেকেন্ডের দাম আছে হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন ট্রিলিয়ন বছরের চেয়েও বেশি। মামা যদি না বুঝতাম দুনিয়ার হায়াতের দাম কত, যদি না বুঝতাম এক সকালবেলা এক সন্ধ্যাবেলার দাম কত, যদি না বুঝতাম একবার সুবহানাল্লাহর দাম কত, শুধু একবার সুবহানাল্লাহর নেকি যদি কোনো মানুষ দুনিয়াতে দেখতো কলিজা ফেটে মরে যেত। এই ফ্যান্ডেলটা বরাবর ডলারে যদি দেখতাম, শুধু এই ফ্যান্ডেলটা বরাবর ডলার, কলিজা ফাইটা ফাইটা সব মরে যেত। আর সেখানে একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভালো। সেখানে একটা ছেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভালো। হ্যাঁ, ছেজদা। জান্নাতে আমার দিন হিসাবে পুরস্কার দিবে না, জান্নাতে আমার ঘন্টা হিসাবেও বেতন দিবে না, জান্নাতে আমার মিনিট হিসাবে বেতন দিবে না, জান্নাতে আমার নিঃশ্বাস হিসাবে বেতন দিবে। পৃথিবীতে, আমেরিকাতে, ইটালিতে এখন ঘন্টা হিসাবে বেতন দেয়, ঘন্টায় বেতন, ঘন্টা কি সৌদি আরবে অনেক কোম্পানি আছে ঘন্টায় বেতন দেয়, ঘন্টায় 15 রিয়াল, 15 রিয়াল ঘন্টায় কত, 15 রিয়াল বেতন। আমেরিকাতে ঘন্টায় 13 রিয়াল, 13 ডলার, 6 ডলার, 5 ডলার বেতন। লেকিন রব্বে করিম আমার দুনিয়ার নিঃশ্বাসের হিসাবে বেতন দেবে। যেমন এখন বললেন সুবহানাল্লাহ, এক নিঃশ্বাস কিন্তু যায় নাই। এখানে সিনের বেতন আলাদা, বার বেতন আলাদা, হার বেতন আলাদা, আলিফের বেতন আলাদা, নুনের বেতন আলাদা। এটা আমি কি দিয়ে বললাম? কাউসার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কি বললেন? ওয়ালাম আকুল আলিফ লাম মিম হারফা, আলিফ লাম মিম এটাকে আমি হরফ বলছি না, বাল আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। এই হাদিস থেকে কি বোঝা গেছে? আমার শুধুই নামাজের পুরস্কার না, না না, থ্রোক যদি নামাজের পুরস্কার দিয়ে দিত অল্প মিলত। নামাজের মধ্যে প্রতিটা বিন্দু, প্রতিটা হরফের বেতন আলাদা, প্রতিটা হরফের পুরস্কার আলাদা। সুবহানাল্লাহ। শুধু আল্লাহু আকবার, শুধু এটার পুরস্কার না, আল্লাহু আকবার আলিফের পুরস্কার আলাদা, লামের পুরস্কার আলাদা, আবার হার পুরস্কার আলাদা, আলাদা আলাদা দিয়ে এবার একসাথে পুরস্কার আলাদা। আবার সব আল্লাহু আকবারের পুরস্কার এক না, নামাজের বাইরে আল্লাহু আকবারের পুরস্কার আলাদা, রুকুতে যাওয়ার আল্লাহু আকবারের পুরস্কার আলাদা, তাকবীরে তাহরিমা আল্লাহু আকবারের পুরস্কার আলাদা, আবার নফলের আল্লাহু আকবার তাকবীরে তাহরিমার পুরস্কার আলাদা, আবার ফরজের তাকবীরে তাহরিমার পুরস্কার আলাদা, আবার জামাতের সাথে তাকবীরে তাহরিমার পুরস্কার আলাদা, আবার ইমামের সাথে তাকবীরে তাহরিমার পুরস্কার আলাদা। প্রতিটা আল্লাহর কসম, প্রতিটা হরফের পুরস্কার আলাদা। বুঝা আসতেছে? মনে কাছে দিব 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 বলেন, প্রত্যেক হরফের পুরস্কার আলাদা। বলেন, আরো মজার বিষয় হলো শুধুই পুরুষ। রব্বুল আলামিন বলেন, এটা লেখার সঙ্গে সঙ্গে, দেখার সঙ্গে সঙ্গে তোমার মনেও পড়বে। ফাতাযকুরুনা, তুমি দেখে এটা আবার তোমার মনে পড়বে। 2026 সালের 6 এপ্রিল বরকামতার মাঠে তুমি এই ওয়াজ করছিলে, এই ওয়াজের প্রথম মিনিটের প্রথম নিঃশ্বাসের পুরস্কার। তুমি বরকামতা মাঠে ওয়াজ শুনছিলে, এটা প্রথম নিঃশ্বাসের পুরস্কার।
ফাতাযকুরুনা ফাতারিফুনা, তুমি এটাকে দেখে আবার তুমি চিনবা। সুবহানাল্লাহ, কি বিষয়টা কি? ওই যে একদিন আমার ঘরে গেছিল, ইনি ঘরে গেছিল, আজ থেকে 15 থেকে 16 বছর আগে। এক যুবক কালো একটা স্যুট পরে গেছিল, দামি একটা জুতা পরে গেছিল, মাথাটাই বাবা আগ উল্টায় রয়েছে, ক্লিনটা শেভ করা গেছিল। সেদিনের ওই দৃশ্য আমার যখন এখন মনে আছে। জান্নাতেও আপনি সেই দৃশ্যটা আবার দেখবেন। কি এই মামাটার সাথে আমার পরিচয় একটা কমপক্ষে 25 বছর এসে থেকে মহাব্বত। সে বড় ব্যবসায়ী, জানেন না, এত বড় ব্যবসায়ী। আল্লাহ বলবে কাসেম ভাই কত বছরের পরিচয়? 2002 সাল থেকে এতে সাথে আমার পরিচয়। 2000 আমি 2002 সালে ধামতি জয়েন করি। 2002 সাল। জান্নাতীরা জান্নাতে শুধু একদিনের পুরস্কার পাবে না, প্রতিটা নিঃশ্বাসের পুরস্কার পাবে। পুরস্কারের গায়ে যখন লেখাটা দেখবে তখন মজাটা কেমন হবে। একদিকে যেমন মজাও হবে, আরেকদিকে একটুখানি আফসোসও হবে। আরো বেশি কেন করলাম না, আরো বেশি কেন করলাম না। এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়্যিহ আলাইহিস রাহমাত তার বিখ্যাত কিতাব হাদিউল আরওয়াহ ফি বিলাদিল আফরার মধ্যে লিখেছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস হবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে। লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জান্নাতীরা আর কোনো কিছুর জন্য আফসোস করবে না, শুধু ওই সময়টার জন্য আফসোস করবে যেই সময়টা জিকির ছাড়া চলে গেছে। সেই সময়টা কি? আচ্ছা, যেমন ধরেন চাঁদ রাত, যেমন ধরেন কি রমজানের শেষে 29তম দিনের রাত, দুই বন্ধু একসাথে চান্দিনা দোকানদারি করে। এক বন্ধু দুনো বন্ধুর দোকানের মাল সব শেষ হয়ে গেছে, কিন্তু যদি আগামীকাল 30তম রাত হয় তাহলে আরো বেচা কিনা হবে। লেকিন সন্দেহ আছে হয় না না হয়, সন্দেহ আছে। এখন দুনো বন্ধু মিলা ইসলামপুর গেছে কিছু কাপড় নিয়ে আসবে, গিয়ে দেখলো বাজারে বেশি একটা কাপড় চোপড় নাই, সব রিজেক্টেড মাল, সব শেষ। এক বন্ধু বলল নো রিস্ক নো গেইন, রিস্ক না নিলে জীবন সফল হয় না। 5 লাখ টাকার মাল সে কিনে নিয়ে আসলো, যদি হইয়া যায়, যদি হইয়া যায়। আরেক বন্ধু বলল না আমি এই রিস্ক নিতাম না, আমি নিতাম না। পরের দিন 30তম রাত, চাঁদটা উঠলো না। কি বাজারে আর কারো দোকানে মাল নাই, মাল আছে শুধু ওই বেটার দোকানে যে রিস্ক নিছে। এবার 5 লাখ টাকা বেচা ফেললো 20 লাখ টাকা। এবার যে বন্ধু মাল আনলো না ওই বন্ধু কি করে বলেন? আচ্ছা এবার বলেন তো তার কি কি লস হইল? না, 1 টাকাও লস হইল। তার কি কোনো লস হয়েছে? হ্যাঁ, যা টাকা লইয়া গেছিল তার টাকা ফিরে নিয়ে এসছে। মাল কিনেও নাই, বেচেও নাই, লাভও নাই, লসও নাই। আর ওই বেটার কি? কিন্তু এই বেটার আফসোসের শেষ নাই, মত পর্যন্ত আফসোস করবে কি ভুলটা না সেদিন করলাম। বুঝাতে পারছি ভাইয়া? বুঝছো নি কি ভুলটা না আমি সেদিন করলাম? সে শুধু বলবে অথচ তার কি হয়েছে? লাভ হয় নাই। এবার বলেন তো আপনি যখন হাসরের ময়দানে গিয়ে দেখবেন আপনার ইমাম সাহেব জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা নাই, প্রতি ওয়াক্তের জন্য 1 কোটি বছরের জান্নাত। হুজুর মাওলানা ইমাম সাহেব শুধু বুঝি প্রতি ওয়াক্তের জন্য 1 কোটি বছরের জান্নাত? আল্লাহর কসম, প্রতি ওয়াক্তের জন্য কত হাজার কোটি বছরের জান্নাত, এটা রব ছাড়া কেউ জানে না। এটা রব ছাড়া, এক ফজরের জন্য কত হাজার কোটি বছরের জান্নাত, এটা রব ছাড়া কেউ জানে না।
আল্লাহ নবী বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার বলো বন্ধু, সারা পৃথিবীর সব কম্পিউটার যদি এক মাঠে জমা করা হয়, সারা পৃথিবীর সব কম্পিউটার ম্যানকে যদি এক মাঠে জমা করে দেওয়া হয়, সারা পৃথিবীর সব অ্যাকাউন্টারকে যদি এক মাঠে জমা করে দেওয়া হয়, সারা পৃথিবীর সব হিসাব বিজ্ঞানীকে যদি এক মাঠে জমা করে দেওয়া হয়, এবার যদি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে দেওয়া হয়, সারা পৃথিবীর সম্পদের দাম কত বলতে পারবে? বাইরে হবে সম্পদের দাম। এবার বলো তো ফজরের নামাজের 2 রাকাত নামাজের দাম কত? সবাই বলো। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বলেন সবাই বলো, আরবিটা বলো, আরবিটা বলো। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। মুখস্থ করো, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। কে বলেছে as-সাদিক, কে বলেছে আল-মাসদুক, কে বলেছে আল-আমিন, কে বলেছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া? কে বলেছে? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি তিনি বলেছেন ওয়া মা কাযাবাল ফুয়াদু ওয়া মা রাআ, দাঁত দিল জীবনে মিথ্যার কল্পনা করেনি তিনি বলেছেন মা যাগাল বাসার ওয়া মা তাগা, যার চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি তিনি বলেছেন, যার দিল জীবনে বাঁকা কিছু কল্পনাও করেনি তিনি বলেছেন। তিনি বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলো বন্ধু, আর কে বললে তুমি বিশ্বাস করবা? বলো বন্ধু, এর চেয়ে কত বড় পুরস্কার দিলে তুমি বিশ্বাস করবা? কি বলছে? এর চেয়ে কোন সত্যবাদী বললে তুমি বিশ্বাস করবা? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, তার চেয়ে সত্যবাদী আর কে হতে পারে? তিনি বলেছেন তার চেয়ে সত্যবাদী তিনি কে হতে পারে? ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, যার চেয়ে ওয়াদা পুরাকারী পৃথিবীতে আর কেউ নেই তিনি বলেছেন সুবহানাল্লাহ। ওমান আওফা বিআহদিহি মিনাল্লাহ, তার চেয়ে বেশি ওয়াদা পুরাকারী আর কে আছে? ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়া যেন তোমাকে ধোঁকা না দেয়। দুনিয়া যেন তোমাকে কি? আবার বলেন, দুনিয়া যেন তোমাকে কি? যারা ধোঁকা খেয়ে গত 12ই ফেব্রুয়ারি যারা ধোঁকা খেয়ে নির্বাচন করেছে তারা কি পরিমাণ, যারা নির্বাচিত হয়ে গেছে তারা কি পরিমাণ লাভবান হয়ে গেছে, আর যারা নির্বাচিত হয় নাই তারা কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা নির্বাচিত হয় না এক একজনকে জিজ্ঞেস করেন কিয়ামত পর্যন্ত এই ঋণ আর উঠবে না। বাস্তব না বাস্তব? কিয়ামত পর্যন্ত এই ঋণ আর পরিশোধ হবে না। বাস্তব না বাস্তব? কি বলে? ঋণ এগুলো পরিশোধ হবে, আর যে টাকা দিয়ে পোস্টার করছে আর ক্যাম্পেইন করছে এই ঋণ পরিশোধ হবে। আর যারা নির্বাচিত হয়ে গেছে তারা এই ঋণ পরিশোধ করতে পারবে বেতন দিয়া। বেতন দিয়ে ঋণ এগুলো পরিশোধ করতে পারবে। তো বেতন যদি দিয়া পরিশোধ না করে তো কি দিয়া পরিশোধ করবে? দুর্নীতি দিয়া। বলেন কি দিয়া পরিশোধ করবে? তো যারা নির্বাচিত হয়েছে তারাও পরিশোধ করতে পারবে না, এরাও পারবে না। বাকি যারা নির্বাচিত হয়েছে তারা এত ক্ষতি হবে না, যারা নির্বাচিত হয়ে গেছে তারা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে। এই বুঝেন না? আমরা কি বুঝছেন? এক দলের ক্ষতি দুনিয়াতে, আরেক দলের ক্ষতি দুনিয়া এবং আখিরাতে দোনো জায়গায়। কি বলছি? যারা ফেল করছে তাদের ক্ষতি কোথায়, আর যারা পাস করছে তাদের ক্ষতি কোন জায়গায়? এখানে যদি কেউ মনে করে না আমি দুর্নীতি করবো না, তো হয়তোবা বেঁচে গেছে, হয়তোবা কি হয়ে গেছে, হয়তোবা। লেকিন নেশাটা কত বড়। এখানে 2 রাকাত ফজরের নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলো ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বাংলাদেশের প্রেসিডেন্ট দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি সম্পদের মালিক। আমেরিকার প্রেসিডেন্ট দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি সম্পদের মালিক। ইলন মাস্ক দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি সম্পদের মালিক। ফেসবুকের কোম্পানির মালিক দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি সম্পদের মালিক।
আর আমি আর তুমি বন্ধু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রতিদিনের ফজরের নামাজের বিনিময়ে 2 রাকাত সুন্নতের বিনিময়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি কিছু মালিক হয়ে গেছি। কি বিশ্বাস হয়েছে না? হাত তুলে বলো, আর ছাড়বো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। গতকালকে হবিগঞ্জ থেকে বয়ান করে আমি আসতেছিলাম, আমার সাথে একজন উঠছে, তার 3 বছরের একটা মেয়ে বাচ্চা। তো ফোন দিয়া মেয়ে বাচ্চাকে বলতেছে, হুজুর আঙ্কেলকে এটা শোনাও তো। তো মেয়েটা আমাকে শোনাইতেছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। মেয়েটা আমার স্লোগান আমারে শিখাই দিছে। আরে সুবহানাল্লাহ, আমি স্লোগান শিখাই উম্মতকে, কি শিখাই? আমি বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই। আবার বলেন, ছেলে মেয়েকে দিন শিখাইয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ আল্লাহর কসম বন্ধু, আল্লাহর কসম, নামাজ তোমার জীবনকে সুন্দর করবে, নামাজ তোমার চেহারাকে সুন্দর করবে, নামাজ তোমার কলিজাকে সুন্দর করবে, নামাজ তোমার দুনিয়াকে সুন্দর করবে, নামাজ তোমার মৌতকে সুন্দর বানাবে, নামাজ তোমার কবরকে সুন্দর বানাবে, নামাজ তোমার হাসরকে সুন্দর বানাবে, নামাজ তোমার মিজানকে ভারী করে দিবে, নামাজ তোমার ফুলসিরাতকে বিদ্যুতের মতো পার করায় দিবে, নামাজ তোমার জন্য জান্নাতের সব দুয়ার খুলে দিবে, নামাজ তোমাকে মালিকের প্রিয় বানাবে। সুবহানাল্লাহ বলেন না? কি হয়? নামাজ তোমার মালিককে খুশি করে দিবে, নামাজ তোমার মালিককে খুশি করে দিবে। আবার বলেন, নামাজ তোমার মালিককে কি করে দিবে? নামাজ তোমার রবকে খুশি করে দিবে, নামাজ তোমার বানানেওয়ালাকে খুশি করে দিবে, নামাজ তোমার বানানেওয়ালাকে খুশি করবে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। নামাজ তোমার বানানেওয়ালাকে খুশি করে দিবে, নামাজ তোমার দুনিয়াকে সুন্দর করে দিবে, নামাজ তোমার দুনিয়াকে সাজিয়ে দিবে, নামাজ তোমার আখিরাত সাজিয়ে দিবে, নামাজ তোমার কবরের প্রশ্নের উত্তরের জন্য যথেষ্ট হবে, নামাজ তোমার কবরের প্রশ্নের উত্তরকে সহজ করে দিবে, নামাজ তোমার কবরকে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে, নামাজ তোমাকে একটানা হাসরের ময়দান পর্যন্ত ঘুমের ব্যবস্থা করে দিবে। পড়বো তো নামাজ? নামাজ তোমার চেহারাটাকে সুন্দর করে দিবে, নামাজ তোমার হৃদয়ের দুনিয়াকে আলোকিত করে দিবে, নামাজ তোমাকে কি করবে জানো? নামাজ তোমার কাছে সারা পৃথিবীর সমস্ত নাফরমানিকে তোমার কাছে ঘৃণিত করে দিবে, গুনাহকে তোমার কাছে ঘৃণিত করে দিবে। নামাজ তোমাকে সারা দুনিয়ার সমস্ত নগ্ন বিশ্ব সুন্দরীদেরকে আল্লাহর কসম কুকুরের পায়খানার চেয়েও তোমার কাছে ঘৃণিত করে দিবে। মনে হয় কথা সত্য হয়ে গেছে। জি না। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। রব্বুল আলামিন বলেন, পড়ো কোরআন কারীমের তেলাওয়াত করো, কোরআন কারীমের তেলাওয়াত এবং পড়ো নামাজ। সুবহানাল্লাহ। কি বলছি বলেন? বলো করো তেলাওয়াত, বলেন করো তেলাওয়াত এবং পড়ো নামাজ। আবার বলেন করো তেলাওয়াত, পড়ো নামাজ। এই তোমরা আরো সামনে আসো, এখানে খালি জায়গা পুরো। হ্যাঁ আসো, আরো সামনে আসো, জওয়ানরা আছো, গেটের সামনে যারা আছো আসো। বলো নামাজ আমার জীবন, নামাজ আমার দুনিয়া, নামাজ আমার আখিরাত, নামাজ আমার জীবন, নামাজ আমার মরণ, নামাজ আমার সকালবেলা, নামাজ আমার দুপুরবেলা, নামাজ আমার বিকেলবেলা, নামাজ আমার সন্ধ্যাবেলা, নামাজ আমার রাত্রিবেলা, নামাজ আমার ভোর রাত্রি,
বলো নামাজ আমার সকালবেলা, নামাজ আমার দুপুরবেলা, নামাজ আমার বিকেলবেলা, নামাজ আমার সন্ধ্যাবেলা, নামাজ আমার রাত্রিবেলা। আমি বললাম রব্বে কারীম, আমি যদি এভাবে নামাজ পড়ি, ফজরেও পড়ি, জোহরেও পড়ি, আসরেও পড়ি, মাগরিবেও পড়ি, এশায়ও পড়ি, আপনি আমাকে কি দিবেন? রব্বে কারীম বলেন আল্লাকা তারদা, কথা দিলাম তোমাকে এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, যেন তুমি খুশি হয়ে যাও। কি 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 যেন তোমাকে আমি এই পরিমাণ দিব, যেন তুমি কি হয়ে যাও, যেন তুমি খুশি হয়ে যাও। তোমাকে না আমি খুশি করে ছাড়বো। আল্লাহর কসম, তোমাকে দুনিয়াতেও খুশি করে ছাড়বো, মওতেও খুশি করবো, কবরেও খুশি করবো, আসলেও খুশি করবো, ফুলসরাতেও খুশি করবো। তেল নাই কি করবে, দামি তেল, দামি আর বেদামি কি? কি বলছি বলো, নামাজ আমার দুনিয়া, নামাজ আমার আখিরাত। এবার নামাজ গেল যার, সব গেল তার। নামাজ নাই যার, চেহারা নাই তার। নামাজ নাই যার, জামা নাই তার। নামাজ নাই যার, বিবির জিন্দিগিও সুন্দর না, ছেলে মেয়ের জিন্দিগিও সুন্দর না, রিজিকের জীবনও সুন্দর না, দোকানের জীবনও সুন্দর না, ব্যবসার জীবনও সুন্দর না, রাজনীতির জীবনও সুন্দর না। যেখানে যায় সেখানেই ধরা, যেখানেই যায় সেখানেই মরা। বাস্তব না বাস্তব? এটা কি বাস্তব কথা বলছি না অবাস্তব? হুজুর যেটা দড়ি মাটি হয়ে যায়, সোনা দড়ি মাটি হয়ে যায়। বাস্তব না বাস্তব? হ্যাঁ, দরকার মাইক কিছু কমায় দেন, দরকার বাইরের মাইক কিছু কমায় দেন, থাক, অসুবিধা নেই। হ্যাঁ বলো, নামাজ আমার দুনিয়া, নামাজ আমার ওকবা। বাহ, মনক বলবেন কি নাম, বাড়ি কোথায়? ও, আপনি বলবেন দলিল, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বাহ, কাসেম ভাই, ছেলে জালালাইন পড়ে, ছেলে মেশকাত পড়ে, কি দিবে পুরস্কার? হ্যাঁ, কি কৃষি ব্যবসা করে জানেন? মাছের ব্যবসা। আজকেও আমার লাগে মাছ খেয়েছে। 6 বছর আগে শোল মাছের কথা বলছি, 6 বছর পরে ওই শোল মাছ বাচ্চা দিচ্ছে। কে দিতে হবে? বেনজিরে আয়া দিবে, আমরা দিই না। বেনজিরে আছে না, বেনজিরে কইছিল হুজুরদের পিছনে পাখা করে না, আমার সহ্য হয় না, হেতে আয়া দিবে। আমি তখনও বলছিলাম ইনশাআল্লাহ অচেরে একদিন আসবে, ইনি আইসা পিছনে পাখা করে। এখন কোথায় আছে সে? না বলো বন্ধু, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ শুধু তোমার জন্য, আমার কুরবানি শুধু তোমার জন্য, আমার জীবন শুধু তোমার ইতরে, আমার মত শুধু তোমার জন্য। তাহলে নামাজ আমার ফজর বেলা, বলো তাহলে ফজর নামাজ পড়বো তো। এবার আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা যেন বলেন, ফজর যে পড়লো সে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। এবার একটা স্লোগান তোলো, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। আল্লাহর জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজ পড়লো যে। এবার ফজরের নামাজ যে পড়লো না, আল্লাহ
আল্লাহর জিম্মায় ঢুকলো না। আল্লাহর জিম্মায় যে ঢুকলো না তাকে নিয়ে শয়তান তামাশা করে। কি তারা নিয়ে শয়তান কি করে? আচ্ছা, যারা নিয়ে শয়তানের তামাশা করে তার দুনিয়াটা সুন্দর কেমনে হবে? যারা নিয়ে শয়তান তামাশা করে তার আখেরাতটা সুন্দর কেমনে হবে? যারা নিয়ে শয়তান তামাশা করে তার চেহারাটা সুন্দর কেমনে হবে? যারা নিয়ে শয়তান তামাশা করে তার রিজিকটা সুন্দর কেমনে হবে? বুঝেন নাই কথা? বলো যে ফজর নামাজ পড়ে না তারা নিয়ে শয়তান কি করে? তামাশা করে। কি করে? শয়তান তারা নিয়ে তামাশা করে। হ্যাঁ, তামাশা করে। ওরে নিয়ে শয়তান খেলা করে। ওরে ঘুরাইয়া একবার এই চার দোকানে বসায়, আবার ওই টিভির দোকানে বসায়, আবার মোবাইলের দোকানে বসায়, আবার জুয়ার দোকানে বসায়, আবার তামাশার দোকানে বসায়, আবার গাঞ্জার আসরে বসায়, আবার জুয়ার আসরে বসায়। আলহামদুলিল্লাহ করে জীবনে পারে না, ইনশাল্লাহ সামনেও পারবে না, কারণ আমরা না আল্লাহর জিম্মাতে ঢুকে যাই। আলহামদুলিল্লাহ বলে কি বলছি? আমরা কার জিম্মায় ঢুকি? মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। আল্লাহর জিম্মাদারি, ওসি সাহেবের জিম্মাদারিতে ঢুকে গেলে সোরার পরোয়া কি? এসপির জিম্মাদারিতে ঢুকে গেলে সোরার টেনশন কি? যদি ডিআইজি জিম্মাদারি ঢুকে যায় আর ভয় কি, আর ভরসা কি, আর কিছু লাগে? যদি আইজির জিম্মায় ঢুকে যায় তার কথাই নাই। যদি মন্ত্রী জিম্মায় ঢুকে যায় আর তো কথাই নাই। যদি প্রধানমন্ত্রী জিম্মায় ঢুকে যায় আর তো কথাই নাই। যারা আজকে 20 বছর ধরে 30 বছর ধরে আমেরিকার জিম্মায় ঢুকেছিল তাদের তো আজকে আর কোনো ভয় নাই। রাত্রে আর ঘুম নাই। জি, ওই আমির উমারাদের আর রাত্রে ঘুম না। যারা মনে করছিল আমেরিকার মিসাইল আমাদেরকে বাঁচাবে, যারা মনে করছিল আমেরিকার যুদ্ধ বিমান আমাদেরকে বাঁচাবে, তারা তো নাক টানা টানা ঘুমাইতো, নর্তকি লইয়া লইয়া ঘুমাইতো। আমেরিকার যুদ্ধ বিমান আমাদেরকে বাঁচাবে। রব্বে কারিম বলে না 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 না, আমাকে রেখে যে অন্যের উপর ভরসা করে অন্যরাই তার আযাবের কারণ হয়ে যায়। আর ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। আলাইসাল্লাহু বিকাফিন আবাদা, বান্দা আমি যদি তোর জন্য যথেষ্ট হই বলতো তোর আর কিছু কি লাগবে? কয় কি? আমি যদি তোর জন্য যথেষ্ট হই বলতো আর কিছু কি লাগবে? এই যে বাংলাদেশের তওহিদ মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে এক নাগাদে চলতেছে, তাদের উপরে কারোর হাত নাই, তাদের উপরে কারোর কোনো কর্তৃত্ব নাই। পৃথিবীর কেউ তাদেরকে, কোনো সরকার তাদেরকে দেয় না। এরা যে চলতেছে 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 কিয়ামত পর্যন্ত চলবে, শুধুই আল্লাহর উপর ভরসা, শুধুই কার উপর ভরসা? কি উদাহরণ! 16 বছরে কি পরিমাণ চেষ্টা করেছে এদেরকে ফিসে দেওয়ার জন্য, লেকিন এখন যারা ফিসতে চেয়েছে তারা নাই, যাদেরকে ফিসে দেওয়ার চেষ্টা করেছে তারা আছে, তারা আছে আগের মতো, সামনেও থাকবে পেছনের মতো ইনশাআল্লাহ। কি ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, এই মসজিদটা তৈরি হয়েছে আল্লাহর উপর ভরসা করে, ওই মাদ্রাসা তৈরি হয়েছে আল্লাহর উপর ভরসা করে। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, সুবহানাল্লাহ। এজন্য বহুত শিল্পপতি আমার ব্যাপারে, আমার মাদ্রাসার ব্যাপারে আশাবাদী ছিল, আমাকে সভাপতি করবে। তা আমি বলবো আমি অমুক মাদ্রাসার সভাপতি, আমি বুঝেছি না এটা সভাপতি আল্লাহ। কি এই জন্য আমাদের মাদ্রাসার সভাপতি আল্লাহ। সভাপতি কে? 2025 সালে খরচ ছিল 6 কোটি 66 লাখ, এক বছর। 24 সালে ছিল 6 কোটি 66 লাখ, আর 25 সালে ছিল 6 কোটি 15 লাখ। না রে, 25 সালে একটু কম হয়েছে, আমরা জায়গা কিনেছিলাম, জায়গা কিনি নেই, এই জন্য একটু কম হয়েছে। কে করছে? কে? যদি ও একজনে দিছে, এই মসজিদ কে দিছে? বলেন একজনে দিছে, বলেন কয়জনে দিছে বলেন? হ্যাঁ,
যদি শিল্পপতির উপর ভরসা করেন তো শিল্পপতিও নাই, মসজিদও নাই। মাদ্রাসা শিল্পপতির উপর ভরসা করছেন তো শিল্পপতিও নাই, মাদ্রাসাও নাই। ভরসা করতে হবে শিল্পপতির উপর। কুলিল্লাহুম্মা পড়েন মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হে বাদশাদের বাদশাহ, হে সমস্ত রাজাদের রাজা, হে রাজাধিরাজ, মালিকাল মুলক রাজাধিরাজ, বলেন না রাজাধিরাজ, বাদশাদের বাদশাহ, আবার বলেন বাদশাদের বাদশাহ, আবার বলেন বাদশাদের বাদশাহ, আওয়াজ দাও বাদশাদের বাদশাহ, বাদশাদের বাদশাহ। তুমি তো এমন যিনি বাদশাকে ফকির বানাও, তুমি তো এমন যিনি ফকিরকে বাদশা বানাও, তুমি তো এমন যিনি বাদশাকে কাউকে চাও তো বাদশা বানিয়ে দাও, কাউকে চাও তো সেখান থেকে কানে ধরিয়ে নামিয়ে বিদেশে পাঠিয়ে দাও। বলে কি তুমি তো এমন যাকে চাও তাকে বেইজ্জত করো, তুমি তো এমন যাকে চাও তাকে সম্মানিত করো। বেইজ্জতি শুধুই তোমার হাতে, ইজ্জত শুধু তোমার হাতে। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত শুধু ওরা আমাদের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিজেরা অহংকার করছিল। ফোনে 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 বসদেরকে বলছিল বস পাইয়া গেছি। গাড়িতে যখন ধরে নিছিল হ্যান্ডকাপ, এখানে হাতে চোখে পট্টি, পায়ে বেড়ি, মোবাইলে বলছিল বস পাইয়া গেছি, মোস্ট ওয়ান্টেড পাইয়া গেছি। এখন যেই বসের কইছে ওই বস কোথায়, যারা কইছে তারা কোথায়, আলহামদুলিল্লাহ আমরা কোথায়। একটু আগে না বয়ান করছে আজমানা সাখাওয়াত হোসেন রাজি, এই গ্রামে সাখাওয়াত হোসেন রাজি কি এই গ্রামে মাপার মতো মানুষ আছে না? সাখাওয়াত হোসেন রাজির সামনে আমাদের মতো বক্তাগুলো নিচে বসে ওয়াজ শুনতে হয়। আরে আমার মতো বক্তা তো নিচে বসে ওয়াজ শুনতে, বুঝছেন কি পরিমাণ নির্যাতিত হয়েছে, কি পরিমাণ নির্যাতিত হয়েছে। যারা নির্যাতন করেছে তারা এখন কথা, উনি তো আছেন স্টেজে স্টেজে। আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে বরকত দান, আলহামদুলিল্লাহ। হে রাজাধিরাজ, আপনি তো যাকে চান তাকে বাদশা বানান, আপনি তো যাকে চান তাকে বাদশাহী থেকে ছিনিয়ে নিয়ে দিল্লির ছোট্ট কুট্টিতে পাঠিয়ে দেন। দিল্লিও না কলিকাতা, কলিকাতা না ত্রিপুরা। বাজারে গেলে কয় সোর সোর সোর, চা খাইতেও বাজারে যেতে পারে না, বাজারে গেলে কি কর। তুইজ্জু মান তাশা, যাকে চাও তাকে তুমি ইজ্জত দান করো। ওয়া তুদিল্লু মান তাশা, যাকে চাও তাকে বেইজ্জত করো। খোদা না খাস্তা বন্ধু, জীবনে যদি কোনো গুনাহে লিপ্ত হয়ে গেলে, গোপন থেকে গোপন কোনো গুনাহে লিপ্ত হয়ে গেলে, মাআযাল্লাহ জিনাতে লিপ্ত হয়ে গেলে, মাআযাল্লাহ চুরি আর ডাকাতিতে লিপ্ত হয়ে গেলে, মাআযাল্লাহ গাঞ্জার হিরোইনে লিপ্ত হয়ে গেলে, এই একদিন গুনাহে লিপ্ত হওয়া মানে তুমি চিরদিনের জন্য বঞ্চিত হওয়া, চিরদিনের জন্য লাঞ্ছনা মালা। আল্লাহ যাকে লাঞ্ছিত করে তাকে আবার ইজ্জত দিবে কে? কেউ নেই। আল্লাহ যাকে লাঞ্ছিত করে, ওয়ামান ইউহিনিল্লাহ ফালা মুকরিমা লাহু, আল্লাহ যাকে লাঞ্ছিত করে তাকে আবার ইজ্জত দিবে কে? যে নামাজ পড়ে না, আল্লাহর কসম সাত আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে সে লাঞ্ছিত, সে বঞ্চিত। ঠিকই। যে ফজর পড়ে না সে লাঞ্ছিত, বলেন
সে যদি বাংলাদেশের কোনো বড় পোস্টে হয়, আল্লাহর কসম সে লাঞ্ছিত। সে বড় কোনো ওহদায় হয়, সে লাঞ্ছিত। বড় একটা বাড়িওয়ালাও হয়, সে লাঞ্ছিত। দামি দামি গাড়িওয়ালা হয়, সে লাঞ্ছিত। বলো কি বলছি বলো। ওয়ামাই ইউহিনিল্লাহ ফালা মুকরিমা লাহু, যাকে আল্লাহ লাঞ্ছিত করে তার আবার ইজ্জত দিবে কে? কি বলছি? ওয়াজ তো লম্বা হয়ে যেতেছে, বিরিয়ানি তো ঠান্ডা হয়ে যেতেছে। ওয়ামাই ইউহিনিল্লাহ ফালা মুকরিমা লাহু, যাকে আল্লাহ ইজ্জত দেন তাকে আর বেইজ্জত করে কে? আর যাকে আর বেইজ্জত করে তাকে আবার ইজ্জত দেনেওয়ালা কে? বুঝা আসছে? বলো আর কেউ নাই, বলো আর কেউ। আল্লাহ যাকে ইজ্জত দিবে তাকে বেইজ্জত করনেওয়ালা, আল্লাহ যাকে বেইজ্জত করবে তাকে ইজ্জত দেনেওয়ালা। তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। এরপরে একটা শব্দ বলে দিয়েছেন, এটা সারা পৃথিবীর সমস্ত পাহাড়ের চেয়েও ভারী। বিয়াদিকাল খাইর, তোমার হাতে সব। আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। বিয়াদিকাল খাইর, পড়েন বিয়াদিকাল খাইর। এটা পড়ার সময় মনে মনে ভাববেন, আমি যার গোলামি করছি তার হাতেই সব। আমি যার গোলামি করছি তার হাতেই সব। তার হাতে যদি সব হয়, আমার রিজিকটা তিনি দিতে পারবেন না কেন? তাহলে আমার রিজিক দেওয়ার জন্য তিনি মিথ্যা, আমি মিথ্যা বলার মোহতাজ না। আমার রিজিক দেওয়ার জন্য আমি ধোকা দেওয়ার মোহতাজ দরকার নাই। আমার রিজিক দেওয়ার জন্য আমাকে মিথ্যা বলতে হবে না। মিথ্যা ছাড়াই তিনি আমাকে রিজিক দিতে পারেন, ধোকা দেওয়া ছাড়াই তিনি আমাকে রিজিক দিতে পারেন। আমার রিজিকের জন্য তিনি আমি চুরি করার দরকার নাই। কি বলছি? আমি চুরি করার কি নাই বলেন? কারণ আমার জন্মের 50,000 বছর আগে আমার রিজিক লেখা আছে। কি বলছি বলেন? যদি বন্ধু আগামীকালে তোমার অক্সিজেন লিখা থাকে, তোমার রিজিকও লিখা আছে। কি বলছি বলেন? যদি অক্সিজেন লেখা না থাকে, রিজিকও না। তুমি কিন্তু এত সুদ, এত ঘুষ, এত দুর্নীতি করো। যারা গত 16 বছরে দুর্নীতি করছে, এখন কালকে যদি তার আরেকটা বাড়ি বাইর হয়, যে ঢাকা শহরে তার আরেকটা বাড়ি প্রমাণিত হয়েছে, এটা কি তার জন্য সম্মানজনক হবে না অপমানজনক হবে? তো বাড়ির সংবাদ বাইরেও সম্মান হয় না, অপমান হয় কেন? কি তাহলে দুর্নীতি কি সম্মানিত করে না অপমানিত করে? চুরি কি সম্মানিত করে না অপমানিত করে? ডাকাতি কি সম্মানিত করে না অপমানিত করে? এবার জুয়া কি সম্মানিত করে না অপমানিত করে? এবার গাঞ্জা কি তাকে সম্মানিত করে না অপমানিত করে? আর যাকে আল্লাহ অপমানিত করবে তারা সম্মানিত করবে কে? আর কেউ। বিয়াদিকাল খাইর, পড়েন তো। অর্থ কি? তোমার হাতে সব, তোমার হাতে সব, তোমার হাতে সব। আচ্ছা, যেমন ধরেন ইনি পুলিশ দিয়েছে, ইনি যার জন্য সুপারিশ করবে তার চাকরি হবে। ইনি যার জন্য সুপারিশ করবে তার কি হবে? চাকরি হবে। তো এখন এক মা গিয়ে কি বলবে? বাবা, আপনার হাতেই তো সব, একটা দস্তখত করে দেন আমার ছেলের চাকরিটার জন্য। করে না করে না? তার গ্রামের আরেক বাবা গেছে, বুড়ো বাবা, বাবা তোমার হাতেই তো সব, একটা সই দিয়ে দাও আমার ছেলেটা চাকরির জন্য। তো এবার আল্লাহ বলে, তুই কি তুই দুয়ারে দুয়ারে ঘুরস? বিয়াদিকাল খাইর, আমার হাতেই তো সব। কি বলছে? তোমার হাতে সব, বিয়াদিকাল খাইর, তোমার হাতে সব। এবার বলে, তুমি সব দিতে পারবে কিনা? আহু আলা কুল্লি শাইইন কাদির, হ্যাঁ আমি সব পারি। বাংলাদেশের জায়গায় জায়গায় বড় বড় ব্যানার ছিল, বড় বড় পোস্টার ছিল, বড় বড় স্টিলের মধ্যে ব্যানার লাগানো ছিল, তিনি পারেন, তিনি পারবেন। এখন তিনি কোথায়? দিল্লি যে কেমনে দিন যায়, কেমনে রাত যায় আল্লাহ জানে। আরে কেমনে যে দিন কাটে, কেমনে যে রাত কাটে আল্লাহ জানে। বলেন না বাস্তব না বাস্তব?
এখন আর কলিং বিল টিপ দিলেই রুই মাছের মাথা আসে না। হ্যাঁ, গরুর পেশাব আসতে পারে, গরুর কলিজা আর আসবে না। হ্যাঁ, কলিং বেল টিপ দিছে, খাদে মাইশা, জি ম্যাডাম, জি ম্যাডাম, ইয়েস স্যার, গরুর কলিজা আনো। তো এক গ্লাস গরুর পেশাব এনে দিচ্ছে। না, এখানে গরুর কলিজা দেওয়া হয় না, এখানে গরুর পেশাব দেওয়া হয়। আরে বাস্তব না বাস্তব, ওখানে কি দেওয়া হয় বলেন? এখানে গরুর কলিজা দেয় না, কি দেয়? গরুর পেশাব দেয়। আর বেশি থেকে বেশি গোবর, জি মার গোবর একটু নেন, বরকত নেন, মার গোবর দিয়ে একটু কি নেন। হ্যাঁ, গোবরের একটু সালাম করেন। তো বাংলাদেশে যদি আবার প্রধানমন্ত্রী হতে পারেন, নমো 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 নমো। বিয়াদিকাল খাইর ওয়া আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহার। তুমি তো এমন বন্ধু, তুমি তো এমন সত্তা, তুমি তো এমন ক্ষমতাধর, তুমি তো এমন, তুমি তো রাতকে দিন বানাও, রাতের ভিতরে দিন ঢুকাও, দিনের ভিতরে রাত ঢুকাও। তুমি তো এখন সোয়া পাঁচটাকে নামাজ আসর বানিয়েছ। গত 3 মাস আগে 4টাকে তুমি আসর বানিয়েছিলে। এখানে পৃথিবীর কোনো বাহাদুর এখানে কোনো কাজ করে নাই, ঠিক না ভাই? ঠিক বলেন না? চাঁদে তো পৌঁছে যেতে পারবা, লেকিন ইসলাম ছাড়া শাহজিমের মালিকের কাছে বুঝতে পারবা না। কি বলছি বলো? বিজ্ঞান তো তোমাকে চাঁদে পৌঁছে দিতে পারবে, লেকিন ইমান আমল ছাড়া আর 7 আসমানের উপরে উঠতে পারবে না। তোমরা যখন চাঁদে যাওয়ার টেনশনে আছো, আমরা তখন আর শাহজিমে পৌঁছার টেনশনে আছি। কি বলছি মিজান ভাই? আরে কথা কই, আমরা এক শব্দ যখন বলি, সঙ্গে সঙ্গে আমার নাম, আমার আব্বার নাম আর শাহজিম উঠে যায়। সুবহানাল্লাহ, আমার নাম, আমার আব্বার নাম আর শাহজিম উঠে গেছে। সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? বানায় করতেছি না? আছে। তোমরা যখন চাঁদে ঘুরার জন্য, নামার জন্য চেষ্টা করতেছ, যদি 1 কোটি বারো চাঁদে যাও, বাংলাদেশের কিন্তু চালের দাম কিন্তু কমবে না, কমবে। বাংলাদেশের তেলের দাম কিন্তু কমবে না, পৃথিবীর কোনো সমস্যার সমাধান কিন্তু হবে না। বাস্তব না বাস্তব? 1 কোটি বার চাঁদে গেলে আমার কি লাভ? কোনো লাভ আছে? হ্যাঁ, কি? তোমরা জীবনে কত মিসাইল বানিয়েছ, মানব সভ্যতা রক্ষার জন্য নয়, শুধুই সভ্যতা ধ্বংসের জন্য। কি তোমাদের বিজ্ঞান সভ্যতা রক্ষা করে না, সভ্যতাকে ধ্বংস করে। তোমাদের বিজ্ঞানে বরকামদার আজকের মাহফিলটাকে, আজকের মাইক ম্যানকে পর্যন্ত কষ্ট দিতেছে। বাস্তব না বাস্তব? আমরা বুঝে গেছি বিজ্ঞান রহমত নয়, বিজ্ঞান গজব। আমরা বুঝে গেছি বিজ্ঞান আশীর্বাদ নয়, বিজ্ঞান অভিশাপ। বাস্তব না বাস্তব? বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? এই মোবাইলের আশীর্বাদে না অভিশাপে? মোবাইলের অভিশাপে কত স্বামী তার স্ত্রী হারিয়েছে, মোবাইলের অভিশাপে কত মা তার সন্তান হারিয়েছে, মোবাইলের অভিশাপে কত মা তার মেয়েটাকে হারিয়েছে, মোবাইলের অভিশাপে কত স্ত্রী তার স্বামী হারিয়েছে। তাহলে অভিশাপ না আশীর্বাদ? বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ? কি? আজ থেকে 40 বছর আগে, 50 বছর আগে যখন ঘোড়া দিয়ে মানুষ টাকা যেত, তখন অ্যাক্সিডেন্ট হয়ে কয়জন মারা গেছিল? কি? হ্যাঁ, মনে হয় বুঝেন না? হ্যাঁ, কি ভাই? তাহলে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ? তাহলে বোঝা গেল বিজ্ঞানের সব উপকার নয়, কিছু উপকার আছে, কিছু ক্ষতিও আছে। আর আল্লাহর কসম, ইসলামের সবটাই উপকার, কোনো ক্ষতি নেই। কি বলছি? তোমরা আমাদেরকে গণতন্ত্র শিখিয়েছো, গণতন্ত্র 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 আশীর্বাদ না অভিশাপ ছাড়া আর কিছু না। কি?
গণতন্ত্র যদি আশীর্বাদ হইতো তাহলে চরমনায় নায়েব আমির সাহেব এমপি হইয়া যাইতো। গণতন্ত্র যদি আশীর্বাদ হইতো তাহলে মামুন লোক এমপি হইয়া যেত। হইয়াও হইতে দিল না কেন? তোমাদের গণতন্ত্র এমনই, যে গেলে ইসলামের পক্ষে বলবে, যে গেলে দুর্নীতির বিপক্ষে বলবে, তাকে তোমাদের গণতন্ত্র যেতে দেয় না। এক্সকিউজ মি, বাস্তব না বাস্তব? আরে সত্য বলছি না মিথ্যা বলছি? হ্যাঁ সত্যি। আল্লামা জুনায়েদ আল হাবিব যদি যেত, একটু শক্ত কথা বলতে পারতো, এজন্য তাকে দেয়া যাবে না। তোমাদের গণতন্ত্র শক্ত কাউকে যেতে দেয় না, তোমাদের গণতন্ত্র প্রতিবাদী কণ্ঠ কাউকে যেতে দেয় না। বলেন না বাস্তব না? তোমাদের গণতন্ত্রের জন্য বিরোধী পার্টি কিছু মানুষ লাগবে, এজন্য গনে গনে কিছু দিছ। এটা দিয়ে শান্তি কেমনে? এটা দিয়ে শান্তি কেমনে? বলেন না বাস্তব না বাস্তব? এটা দিয়ে শান্তি কেমনে আসবে? কিয়ামত পর্যন্ত শান্তি আসবে? বিয়াদিকাল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলে মনে করছে আমেরিকা বাড়া দিবে, আমরা আইয়াসি করব। তব বলে না 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 না, গায়রুল্লাহর উপরে যে ভরসা করে তার পরিণতি এমনই হয়। কি আজকে প্রায় 2 মাস কুয়েতের এয়ারপোর্টে লাইট জ্বলে না। পৃথিবীর ব্যস্ততম এয়ারপোর্ট, পৃথিবীর সবচেয়ে দামি এয়ারপোর্ট, পৃথিবীর সবচেয়ে বেশি মূল্য যে দেশের টাকা, কিন্তু এয়ারপোর্টে আগুন, লাইট জ্বলে না। এয়ারপোর্টে কি জ্বলে না? অথচ আমেরিকার ছায়া আছে। এভাবে আমরা ছায়া দিব, আমরা তোমাদের বিপদে বাঁচাবো, আমরা তোমাদের আপদে তোমাদের সাথে আছি, আমরা তোমাদের সুখে, আমরা তোমাদের দুঃখে, আমরা তোমাদের সাগরে, আমরা তোমাদের স্থলে, আমরা তোমাদের আকাশে আছি। এখন কোথায়? বাস্তব না বাস্তব? এই জন্য আমরা বাংলাদেশিরা আলহামদুলিল্লাহ এখনো টিকে আছি, যেহেতু আমাদের বিদেশে কোনো প্রভু নাই। কি বলছি বলেন? আমাদের বিদেশে বন্ধু আছে, প্রভু নাই। বলেন বিদেশে কি আছে? কি নাই? বলেন প্রভু নাই। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া, নাই কোনো গাফির আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। দিল থেকে দিলে, দিল থেকে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোয়ানরা 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই মুহূর্তেও আলহামদুলিল্লাহ বাংলাদেশ সারা পৃথিবী থেকে ভালো আছে। তেলের লাইনে বাংলাদেশ সারা পৃথিবী থেকে ভালো আছে, চাউল ডাউলের লাইনে বাংলাদেশ সারা পৃথিবী থেকে ভালো আছে। একমাত্র কারণ এদেশের মসজিদগুলো আছে, এদেশের মাদ্রাসাগুলো আছে, এদেশের বাচ্চারা কোরআন কারীম পড়ে, এদেশের মুরব্বিরা জিকির করে। নয়তো আমরা যুদ্ধের প্রথম দিন থেকে হারা যেতাম। বাস্তব না বাস্তব? যুদ্ধের প্রথম দিন থেকে আমরা কি করতাম বলেন? পৃথিবীর কত কত বড় বড় দেশ তেলের ব্যাপারে জরুরি অবস্থা ঘোষণা করে দিয়েছে, তেল নাই। একদিন যদি তেল না থাকে বাংলাদেশে, একদিন
যেই পরিমাণ লস হবে এই পরিমাণ লস 100 বছরে পোষাইতে পারবে না। তেল নাই মানে বিদ্যুৎ নাই, তেল নাই মানে গ্যাস নাই, তেল নাই মানে ফ্যাক্টরি নাই, তেল নাই মানে ঢাকা থেকে আর ট্রাক আসবে না, তেল নাই মানে উত্তরবঙ্গ থেকে আর নিমসারের ট্রাক আসবে না, তেল নাই মানে নিমসারের তরকারি যাবে না। বলেন তো দেখি তেল নাই মানে কি কি নাই? তেল নাই মানে কি কি নাই বলেন? আলহামদুলিল্লাহ আমরা এখনো নড়ে চড়ে আছি কেন? এদেশে জিকির আছে, এদেশে তাবলীগ আছে, এদেশে মসজিদ আছে, এদেশে মাদ্রাসা আছে। বিশ্বাস হয় না? বলেন না, কি বলছি বলেন না? এদেশে জিকির আছে, আমি বলি জিকির উঠবে যত রহমত নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত, দুর্নীতি করবে যত দেশ ছেড়ে পালাবে তত। কি বলছি বলেন? দুর্নীতি করলে পালাতেই হবে, যেমনটি পালিয়েছে তারা তেমনটি পালাবে ওরা। কি বলেন? যেমনটি পালিয়েছে ওরা যেমন তেমনটি পালাবে ও তারা। মিলছে তো মোটামুটি। জিকির করবে যত রহমত আসবে তত, নামাজ ধরবে যত রহমত নামবে তত। আমি বলি নামাজ পড়বা যত রহমত নামবে তত, জিকির করবা যত রহমত নামবে তত, ইস্তিগফার করবা যত রহমত নামবে তত। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাষ্ট্রীয় ঘোষণা আসা দরকার যে যুদ্ধ বন্ধ হওয়া পর্যন্ত প্রতিদিন প্রতিটা নারী আর পুরুষ 100 বার করে ইস্তেগফার করতে হবে। এটা রাষ্ট্রীয় ঘোষণা আসা দরকার না। এটা ঘোষণা দিলে যদি আবার অন্য কেউ নারাজ হয়ে যায় না, জমিনে কেউ নারাজ হলে কোনো অসুবিধা নাই, আরশের মালিক নারাজ হলে কোনো সুবিধা নাই। বুঝেন না তো কথা? আর কি বলছি বলেন? জমিনের কেউ নারাজ হলে বলো, পশ্চিমারা নারাজ হলে, দাদারা নারাজ হলে, আরশে আজিমে মালিক রাজি থাকলে, আর তিনি যদি নারাজ হন কোনো সুবিধা? বলো আল্লাহকে হারিয়েছে যারা সর্বহারা তারা, আল্লাহকে পেয়েছে যারা সবওয়ালা তারা। কি বাংলাদেশের হাজার হাজার মসজিদে কুয়েতিদের পয়সা আছে, হাজার হাজার মসজিদে দুবাইওয়ালাদের পয়সা আছে, আছে না নাই বলেন? আপনাদের এই মসজিদে এই গ্রামের যে কুয়েতি, বাহরাইনি, ওমানি দুবাইওয়ালা আছে, তারা টাকা দিয়েছে। তাহলে এবার বলেন আরব বিশ্বের জন্য আমাদের দোয়া করা দরকার কি পরিমাণ? প্রায় 1 কোটি মানুষ মধ্যপ্রাচ্যে আছে, 1 কোটি মানুষ বাংলাদেশে আছে, 1 কোটি মানুষ বাংলাদেশে আছে। সৌদিয়া, কাতার, কুয়েত, দুবাই, ওমান, বাহরাইনে 1 কোটি মানুষের বেশি আছে। শুধু সৌদিয়াতে 60 লাখ। আমাদেরকে এই দেশগুলোর জন্য দোয়া করা কেমন দরকার? আর আপনাদের প্রত্যেকের সাথে কোনো না কোনো রিলেটেড বিদেশে আছে, আছে না নাই বলেন? এই দেশগুলো যদি ধ্বংস হয় তো আমাদের অর্থনীতির কি অবস্থা হবে? যদি সবগুলো তেলের ডিপুতে আগুন লেগে যায় আমাদের অবস্থা কি হবে? কি পরিমাণ চিন্তা করা দরকার, কি পরিমাণ টেনশন করা দরকার, কি পরিমাণ দোয়া করা দরকার। বাস্তব না বাস্তব বলেন? আপনাদের চিন্তাও তো মনে হয় একটুখানি আসছে, এই আজকের এই বয়স থেকে একটুখানি চিন্তা আসছে না? এর আগে কি এটা আসছিল? আপনি তো মনে করতেছেন কি রে, কি হয়ে গেছে, তেল পাইতেছি তো চলতেছে। বাস্তব না? লেকিন বন্ধ হলে কি অবস্থা হবে? এই অভাব, এই যদ্দুর খুশিতে আছেন আল্লাহর কসম, যদ্দুর সুখে আছেন আল্লাহর রহমতে, এদেশের মসজিদ মাদ্রাসা, এদেশের তাবলীগ, এদেশের হক্কানি লোক মানে আল্লাহ ওয়ালাদের বুঝেন আর না বুঝেন, মনে বুঝেন না। এই জন্য কার জন্য সিন্নি খান মোল্লা চিনলেন না,
এদেরকে 2-4টা ছিট ভিক্ষা দিতেও শরম লাগে, বলেন? 2-4টা ছিট যদি ভিক্ষাই দিতেন তা আপনাদের কোনো অসুবিধা হতো না। মনে হয় বুঝেন না কথা। থাক থাক, আপনারাই থাকেন, আপনারাই করেন, ইনশাআল্লাহ আমরা আমাদের রব নিয়ে আছি। কি বলছি বলেন? আমরা কাকে নিয়ে আছি বলেন? আমরা আমাদের রব নিয়ে থাকবো তো ইনশাআল্লাহ। চলো 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে পড়বই পড়বো। জওয়ানরা হারিয়ে যেও না, মুসিবত আসলে কেউ বাঁচবে না, তেল বন্ধ হয়ে গেলে কেউ বাঁচবে না। যদি ক্ষুধা না খাস্তা তেল বন্ধ হয়ে যায়, ক্ষুধা না খাস্তা বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায়, ক্ষুধা না খাস্তা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি যদি বন্ধ হয়ে যায়, মনে রাখবা চাল 500 টাকা দিয়েও কিনতে পারবা না। আমাদের রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় অবস্থা কি দাঁড়াবে? আমাদের রেমিটেন্স যোদ্ধারা যদি শেষ হয়ে যায় অবস্থা কি দাঁড়াবে? কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, ওমান আর সৌদি থেকে যদি টাকা না আসে অবস্থা কি দাঁড়াবে? আপনাদের এই বরকামটাতে আমেরিকা কয়জন আছে? আর কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি কতজন আছে? বাস্তব না বাস্তব বলেন? তাইলে আমরা তো আল্লাহকে ধরা দরকার, আল্লাহকে ধরা দরকার না দরকার না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। আল্লাহকে ধরবো কি দিয়ে? নামাজ, জিকির, দোয়া দিয়ে। নামাজ, জিকির, দোয়া, ইস্তেগফার বলেন। নামাজ, জিকির, দোয়া, ইস্তেগফার, নামাজ, জিকির, দোয়া, ইস্তেগফার, নামাজ, জিকির, দোয়া, ইস্তেগফার বলেন। এখন কার নামাজ দিয়ে আল্লাহকে ধরবো? আমি আমার নামাজ দিয়ে। কে কার নামাজ দিয়ে আপনি বাঁচবেন? যার নামাজ দিয়ে যিনি বাঁচবেন। বলেন কি বলছি বলেন? যার নামাজ দিয়ে যিনি কি করবেন? আল্লাহ আমাদের সকলকে নামাজ জিকিরের মতো জিন্দেগি নসিব করেন। আল্লাহ আমাদের সকলের হায়াতে দৌলতে ইলমে আমলে বরকত দিয়ে দেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আপনাদের কাছে কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা যাবেন ইনশাআল্লাহ। যে নামাজ শেখার জন্য যাব, একটা জিন্দেগি বানাবার জন্য যাব, নামাজকে সুন্দর করার জন্য যাব। মা বোনদেরকেও পাঠিয়ে দিবেন। সকাল 9টা থেকে 1টা মা বোনদের মজলিস প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা সকাল 9টা থেকে 1টা মা বোনদের মজলিস, জোহর থেকে আয়েশা পুরুষের মজলিস। মধ্যখানে বিরিয়ানির ব্যবস্থা আছে। কি মধ্যখানে কি আছে? বিরিয়ানির ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ একটু পরেই আমরা এখানেও বিরিয়ানির ব্যবস্থা করব। গেটটা বন্ধ করে দেন যেন নতুন কেউ আসতে না পারে। না না, আর ভিতরে যারা আছে তারা যেন কেউ যেতে না পারে। পজিটিভ বলো, সে ইউর চিলড্রেন ইয়েস, সে ইউর চিলড্রেন ইয়েস, যেন আমাদের ভিতরে যারা আছেন তারা বাইরে যেতে না পারে, এজন্য বন্ধ করে দেন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ এই মজলিসটাকে কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো তো ইনশাআল্লাহ। ছেলে মেয়েকে দিন শিখাবা, ছেলে মেয়েকে দিন শিখাবো, ছেলে মেয়েকে দিন শিখাবো, ছেলে মেয়েকে নুরানি মাদ্রাসা 3টা বছরের জন্য পড়াবো, ছেলেকেও পড়াবো, মেয়েকেও পড়াবো। এরপরে ইনশাআল্লাহ পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে পাঠিয়ে দেবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।